বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না জানালেন প্রধানমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরিতে স্বৈরাচার পুনরুত্থানের শঙ্কা। জঘন্য অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশের বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন বললেন জামায়াত আমির। দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। এবং বহিরাগতদের নিয়ে মিছিলের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষে আহত 10। নারায়ণগঞ্জেও দুপক্ষের আধিপত্যের লড়াই। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুরুতেই জুলাইয়ের রক্তাক্ত প্রসঙ্গ। শুধু 24-এর আন্দোলন নয়, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ কখনোই আর তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। পলাতক স্বৈরাচারের পুনরুদ্ধারের পথ কেউ সুগম করছে কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2008 পরবর্তী 17 বছরে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 24 জুলাই আন্দোলন। ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। তখনকার আন্দোলন আর প্রতিরোধের স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ দিয়ে সাজানো হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের নির্মমতা সংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন তিনি। জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় সরকার প্রধান বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বহন করা এই স্মৃতি জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। কোনো এক গোষ্ঠী বা দল নয়, গণতন্ত্রকামী সব জনগণকেই 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে উল্লেখ করেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদ এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ গুম, খুন ও টাকা পাচারের মতো জঘন্য অপরাধ করলেও তাদের কোনো অনুশোচনা নেই বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার হুমকি জনগণই প্রতিহত করবে। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ জানান, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি সবার মর্যাদা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা তাদের দাবি তুলে ধরেন। যে রক্ত দিয়েছে এই রক্ত যাতে কখনো বৃথা না যায়। চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে তারা একটি কথা বলে, দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার, নির্যাতন, ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল, ওইসব শিশুরা সেই মিছিলে সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন। জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের পাশাপাশি পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের চিকিৎসা নিশ্চিতের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। গুম খুনের মতো জঘন্য কাজ করেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করার অঙ্গীকার করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
গণ অভ্যুত্থানে ছাত্র জনতার চূড়ান্ত বিজয়ের দিন ঐতিহাসিক ৩৬ জুলাই আজ। এটি কেবল বিজয় নয়, নিষ্পেষিত কোটি মানুষের অবিশ্বাস্য জাগরণের চূড়ান্ত ক্ষণ, যেখানে ভেদাভেদ ছিল না জাতি, ধর্ম, বর্ণ কিংবা বয়সের। কোটি জনতার বজ্র হুঙ্কারে সেই দিন দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ৩৬ দিনের সেই যুদ্ধটা ছিল কঠিন আর নির্মমতার এক করুণ উপাখ্যান, যেখানে মিলেমিশে একাকার বারুদ আর নতুন বাংলাদেশ নামক সুভাষিত গোলাপের গন্ধ। জুলাই জাগরণের সেই গল্পই জানাচ্ছেন মনিরুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান, যার চূড়ান্ত পরিণতি ৫ আগস্ট ২০২৪। ইতিহাসের পাতায় যা ৩৬ জুলাই নামে পরিচিত। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভে ২০২৪ সালের এই দিন রচিত হয় এক বদলে যাওয়া বাংলাদেশের গল্প। ১৭ বছরের দীর্ঘ দুঃশাসনের অবসানে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র ও বাক স্বাধীনতা। এ যেন অপ্রতিরোধ্য তারুণ্যের অবিশ্বাস্য এক বিজয় গাথা। দেশে চলছিল তখন অধিকার হরণের চর্চা, দলীয়করণ, দুর্নীতি আর লুটপাটের এক ধিক্কৃত গাথা। ঠিক সে সময় জাতিকে আলোর পথ দেখায় তরুণ প্রজন্ম। আবু সাইদের প্রসারিত দুহাত আর এক হাতে বাঁশের লাঠি যেন নজরুলের বিদ্রোহ কবিতার সেই রণতুর্য। এই আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ ও ছাত্রদল নেতা ওয়াসিম। ছাত্র জনতার এই গণজাগরণের পেছনে বড় ভূমিকা রাখেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আন্দোলনে ছাত্রদলের ওয়াসিম সহ শহীদ হন 450 জাতীয়তাবাদী সৈনিক। দেশে তখন কারফিউয়ের কড়াকড়ি, মোড়ে মোড়ে সেনাবাহিনীর চেকপোস্ট। প্রথম কারফিউ ভেঙে রাজপথে নেমে আসেন সাবেক সেনা কর্মকর্তারা। মহাখালী থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। ঢাকার প্রবেশপথও সম্পূর্ণ বন্ধ। এসবের কোনো তোয়াক্কা না করেই মার্চ টু ঢাকা পদযাত্রায় আসতে থাকেন লাখো ছাত্র জনতা। শেখ হাসিনা তখনও ক্ষমতা ধরে রাখার চেষ্টায় মত্ত। প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর তুমুল সংঘর্ষ। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকেই যেতে থাকেন গণভবনে। প্রাণ বাঁচাতে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার উপর গুলি তখনও অব্যাহত। তাদের বর্বরতায় এদিনও অনেক মানুষ হতাহত হয়। সাভারে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের। টেলিভিশনের ব্রেকিংয়ে যখনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিবৃতি, শেখ হাসিনার পদত্যাগ, এই খবরের পরই জনতার উল্লাসে চারিদিক মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদী দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। এ সময় রাজধানীর রাজপথ পুরোটাই ছাত্র জনতার দখলে। তাদের মধ্যে বিক্ষুব্ধ জনতা হাসিনার বাসভবনে বিজয় উদযাপন করে। শুধু গণভবনই নয়, দেশত্যাগের খবরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদেও প্রবেশ করে, যেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতনে পূর্ণ উল্লাস। এ বিজয় যে গণমানুষের, শ্রাবণেও যে বসন্ত আসে, তারই যেন জলজ্যান্ত উদাহরণ ৩৬ জুলাই তথা ৫ আগস্ট। এটি ছিল এমনই একটি দিন যেখানে বারুদ আর গোলাপের সুবাস মিশে যায় একসঙ্গে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দিয়ে ভারত ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিস্ট আমলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই ইস্যুতে ব্রিটিশ আইনজীবীকে ব্রিফিংয়ের অনুমতি দেয়নি ভারত। আলাদা অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জুলাইকে ধারণ করা বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল বিএনপি। এমআর আসাদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মোতাসির আলী। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর গুলশানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে গ্যালারি হামিদুজ্জামান ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা। হিটলার, মুসোলিনি, হাসিনার মতো টাকা পাচার করেনি, ব্যাংকের টাকা লুট করেনি, শেয়ার বাজার লুণ্ঠন করেনি। তাই ইতিহাসের নিকৃষ্টতম ঘৃণ্য ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা।
ভারতের মাটিতে শেখ হাসিনাকে বক্তব্য প্রদানের সুযোগ দেয়ায় দেশটির সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, 2018 সালে বাংলাদেশে প্রবেশাধিকার না পাওয়া বেগম খালেদা জিয়ার আইনি সহায়তা দিতে আসা ব্রিটিশ আইনজীবীকে সংবাদ সম্মেলন করতে দেয়নি তারা। এখন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে বক্তব্যের সুযোগ দেয়া নিঃসন্দেহে ভারতের ডাবল স্ট্যান্ডার্ড। ব্রিটেনের একজন আইনজীবী তিনি এসেছেন ন্যায়সঙ্গত একটি লড়াই করার জন্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের কোটি মানুষের সমাদৃত নেত্রী, তার আইনি লড়াই করার জন্য তাকে হাসিনা ঢুকতে দেয়নি বলে ভারত দিল্লিতে তাকে প্রেস কনফারেন্স করতে দেয়নি। এটা ডাবল স্ট্যান্ডার্ড। এদিকে রাজধানীর মিরপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, জুলাইকে ধারণকারী একমাত্র রাজনৈতিক দল হলো বিএনপি। বিএনপি একমাত্র দল যে জুলাইকে ধারণ করে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদ্ধপরিকর। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান প্রতিমন্ত্রী। জনগণের প্রত্যাশাকে পূরণ করার জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপি বাঁচার পথ পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই 5 মাসে সরকারের কর্মকাণ্ড বিবেচনায় আরেকটি বিপ্লব আসন্ন হয়ে পড়েছে, সেজন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে বলেন তিনি। দুপুরে রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে 11 দল আয়োজিত গণসমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে সুশাসন ও মানবিক দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান জানান ঐক্যের শীর্ষ নেতারা। বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটোকে বিচ্ছিন্ন করছেন। আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চায়। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে 1400 দ্বিগুণে 2800 মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব দেখে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যারা জনগণের রায় অস্বীকার করেছে তাদের অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বেশিরভাগই আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জনগণের বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার শেষ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সাংবাদিক সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এমন দাবি উঠে আসে। ফ্যাসিবাদের দোসরদের যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বক্তারা। সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী বলেন, শেখ হাসিনার রাজনৈতিক কোনো মনস্তত্ত্ব ছিল না। তিনি ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্র জনতা তার অপশাসনকে রুখে দিয়েছে। এর আগে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে একটি র্যালি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে। আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। কেউ যদি এই ছাত্রদের খুঁড়িকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ ঘরে বসে থাকবে না। ফ্যাসিস্টদের যারা লালন
স্মরণ করতে চাই, কাউকে আমরা ছাড় দেব না। খুনি হাসিনা মার্কার চিহ্নিত দোষর যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে দেশে ফিরিয়ে এনে এবং যারা দেশে আছেন জেলে আছে তাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের দিনটিকে স্মরণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় মিছিল, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। তাহসিন তারিনের প্রতিবেদন। যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ফেনীর ছাগলনাইয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ম্যারাথন দৌড় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পটুয়াখালীতে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের। জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ঐতিহাসিক 5ই আগস্ট ও জুলাই শহীদদের স্মরণে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। যশোরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বগুড়া সাতমাতা জুলাই চত্বর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। রংপুর মহানগরীর জুলাই চত্বর স্মৃতিস্তম্ভে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যে ঠাকুরগাঁওয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও র্যালি বের করা হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং অভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এটি জাতির আত্মমর্যাদা। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের অদম্য জুলাই কর্মসূচি কেন্দ্র করে ক্যাম্পাসের ভিসি গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি বেলাল হোসেন বলেন, ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতাকর্মীদের নিয়ে তারা আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসে তারা প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্য ছিল আমাদের এই শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। তাদের উপস্থিতিতে আক্রমণটা হয়েছে, তারা নিবৃত্ত করার চেষ্টা করেছে। তাদেরকে ছাত্রদল সন্ত্রাসীরা কোনোভাবেই সেটা নিবৃত্ত হতে চায়নি, তারা এটা। এদিকে নারায়ণগঞ্জ শহরের চাষারায় সরকারি তুলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের 10 আহত হয়েছে। দুপুরে কলেজ ক্যাম্পাসে জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেয়ায় তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে লাঠিসোঁটা, ইট পাটকেল নিক্ষেপে সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থামছে না হাম উপসর্গে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় হামে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 124 শিশুর শরীরে নিশ্চিতভাবে এই রোগটি শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে 959 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় হাম উপসর্গে মারা যাওয়া 5 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছরের 15 মার্চ থেকে এই পর্যন্ত হাম উপসর্গে মোট 758 জনের মৃত্যু হয়েছে আর নিশ্চিত হামে মারা গেছেন 96 জন। জ্বালানি সংকট মোকাবেলায় আরও কিছুটা সময় চেয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনায় কথা বলেন তিনি। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে মন্ত্রী বলেন, অতিরিক্ত আমদানি নির্ভরতার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে শুধু বাসাবাড়ির জন্য না, শিল্প কলকারখানা, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিনিয়োগ যারা করবে তাদেরকে যোগান দেয়া, এই সব কিছুর জন্য একটা আদর্শ স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য
কিছু সময় দিতে হবে। এই সময় আপনি শুধু সরকারকে দিবেন না, এই সময় আপনার নিজেকেও দিতে হবে। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ আর কখনো দাবেদার রাষ্ট্র হবে না, জানালেন প্রধানমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরিতে স্বৈরাচার পুনরুত্থানের শঙ্কা। জঘন্য অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশের বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন, বললেন জামাত আমির। দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। এবং বহিরাগতদের নিয়ে মিছিলের জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল শিবির সংঘর্ষে আহত 10, নারায়ণগঞ্জ দুপক্ষের আধিপত্যের লড়াই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।